সাইফ হাসান কি হতে পারবেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সুদিন ফেরানোর অগ্রদূত? তিনি কি হবেন বাংলাদেশের পোস্টার বয়? খুব দ্রুতই হয়তো তার প্রতি প্রত্যাশা বাড়িয়ে ফেলা হচ্ছে। তবে ইতিবাচক চোখে অনুসন্ধান চালালে সাইফের চাইতে ভালো বিকল্প অন্তত এই মুহূর্তে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। যাদের ভরসাতে বাংলাদেশ এক সময় সাহস দেখাতো ম্যাচ জয়ের, সেই তেমন এক চরিত্র হওয়ার সব গুণাবলী অন্তত ধারণ করেন সাইফ হাসান। এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত হয়েই নজর কেড়েছেন সাইফ হাসান, করেছেন বাজিমাতও। ইউটিলিটি ক্রিকেটার হিসেবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে উজ্জ্বল সদস্য তিনি। এশিয়া কাপের দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তিনি। সাইফ হাসানের এমন দুর্ধর্ষ ব্যাটিং দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটের রথী মরথীরাও। বিশেষ করে ভারতের বিপক্ষে তার দুর্দান্ত ব্যাটিংয়ের পরে সৌরভ গাঙ্গুলি তার ব্যাটিংয়ের প্রশংসা করে এক বাক্যেই বলেছিলেন, মডার্ন ডে ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার সব গুণাবলী এই ছেলেটার মধ্যে আছে। আর কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার দুর্দান্ত ব্যাটিং দেখে অবাক হয়েছিলেন লঙ্কান গ্রেট ক্রিকেটার সাঙ্গাকারাও। সাইফের প্রশংসা করে সেই সময় সাঙ্গা বলেছিলেন, চোখে শান্তি এনে দেয় সাইফের এমন দারুণ শটগুলো। আগ্রাসী সেই ব্যাটিংয়ের ধারা অব্যাহত তিনি রেখেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও। সেই সুবাদে ওয়ানডে দলেও অভিষেক ঘটেছে তার। ব্যাট হাতে প্রতিটা ম্যাচেই তিনি শুরু পেয়েছিলেন, তবে প্রথম 2 ম্যাচে তিনি আউট হয়েছেন দ্রুতই। তবে সেই দুটো ইনিংসে তিনি টি-20 ধারাতেই ব্যাটিং করতে চেয়েছেন। দ্রুত রান তোলার তাড়না থেকেই উইকেট এক প্রকার থ্রো করে এসেছেন। তৃতীয় ম্যাচে সাইফ হাসান রীতিমতো ওয়ানডে ধাঁচের ব্যাটিংটাই করেছেন, তাও আবার বাংলাদেশের প্রথাগত ব্যাটিংয়ের ধরন পাল্টে একদম মডার্ন ডের ব্যাটিং করেছেন। তবে আগ্রাসনকে একেবারেই ঝেড়ে ফেলেননি, সামঞ্জস্য রেখেছেন সবকিছুর। তিনি আর বাকিদের মতো বোকামিও করেননি। রশিদ খানের এক দুর্ধর্ষ ডেলিভারিতে আউট হয়েছেন, সেখানে তার দোষের কিছুই নেই। তাছাড়া এদিন বল হাতেও দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন সাইফ হাসান। স্রেফ 4 ওভার হাত ঘুরিয়ে 3টি উইকেট বাগিয়ে নিয়ে গেছেন, রান বিলিয়েছেন মাত্র 6। আফগানিস্তানের 320 রানকে 293 অবধি থামানোর কারিগর তাকেই ধরা যেতে পারে। সাইফ ওই স্পার্কটা অন্তত ছড়াতে সক্ষম হচ্ছেন, আর সেটাই বরং সাধারণ দর্শকদের মাঝে তার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। আর তাতে করে দর্শকদের মাঠে ফেরার একটা নতুন উপলক্ষ বনে যেতে পারেন সাইফ হাসান। ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের অর্জনের খাতা তো বরাবরই শূন্য। শুধু সাকিব আল হাসান, তামিম ইকবালদের জন্য হলেও দর্শকরা মাঠমুখী হয়েছেন একটা পর্যায়ে। তেমন এক চরিত্রের এখন বড্ড অভাব। সেই অভাবের একটা সমাধান হওয়ার রসদ রয়েছে সাইফের হাতে। বড় বড় ছক্কা হাঁকানোর দক্ষতা, গেম চেঞ্জিং সক্ষমতা, এসব কিছুই বনে যেতে পারে সাইফের পরিপূরক। এখন সাইফ সেই পথে হাঁটবেন কিনা সেটা তো সময়ই বলে দিবে। আপাতত সাইফকে নিজের আত্মবিশ্বাসে ভর করে একটা স্থির চরিত্র আঁকতে হবে। সময় কম, পরিস্থিতি বিপদগ্রস্ত, এটাই মোক্ষম মুহূর্ত সাধারণ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব সাইফ হাসান সম্পর্কে আপনাদের মতামত কি। পারলে এক বাক্যেই বর্ণনা করুন তার সম্পর্কে। আপনার মহামূল্যবান মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।